হাজিরিন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা উট থেকে দুধ দুহাইতে যেই কতক্ষণ সময় লাগে, এই কতক্ষণ সময় যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কথা বোঝা গেছে কিনা? তাহলে আমাদের দেশে উট নাই, গরু আছে। একটা গরু থেকে দুধ দহন করতে যেই কয় মিনিট সময় লাগে, এই কয় মিনিটও যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। কেউ যদি 60 বছর নফল ইবাদত করে, কয় বছর? 60 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ অল্প সময় আল্লাহর পথে জিহাদ করে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নেকি পাবে। এত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ আমল। তিনি বলছেন, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ 2-4টি হাদিস বলে আমাদের আলোচনা শেষের দিকে নিব। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা অনেক কারণে ভালোবাসছিলেন, তার মধ্যে 5টা কারণ শ্রেষ্ঠ। কয়টা কারণ? 5টা। 1 নাম্বার, তাদের লৌকিকতা ছিল না। কি ছিল না? লৌকিকতা বুঝেন? লোক দেখানো ইবাদত ছিল না। তাদের আমল ছিল গোপন, তাদের আমল ছিল খুব ভারী। নাম্বার 2, তাদের ইলম ছিল কম, আমল ছিল বেশি। খুব বেশি সংখ্যক সাহাবী আলেম ছিলেন না। সহি করে কোরআনও পড়তে পারতেন না, এমনও সাহাবী আছে। 2-4-10টা সূরা পারতেন সারা জীবনে, এমন অনেক সাহাবী আছে। সকল সাহাবী আলেম ছিলেন না, কিন্তু সকল সাহাবী মুজাহিদ ছিলেন, জিহাদ করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম টিকে থাকে না সম্পদ ব্যতীত। সর্বপ্রথম আল্লাহর নবী তিনি তার স্ত্রী খাদিজার সম্পদ দিয়ে দ্বীনের প্রচার, দ্বীনের প্রতিষ্ঠা শুরু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর সম্পদ অর্থাৎ শ্বশুর বাড়ির সম্পদ স্বামীর জন্য কাজে লাগে না? লাগে না? ও, শ্বশুর বাড়িতে ফলট রাখছেন, বেচ্চা বাড়ি করবেন, ফোলাবান্ডে দিয়া যাইবেন, কিন্তু বেচ্চা হজ করতে পারবেন না। রাগ করছেন? বুঝা গেল, স্ত্রীর সম্পদ দিন প্রতিষ্ঠায় কাজে লাগে। স্ত্রীর সম্পদ দিন প্রতিষ্ঠায় কাজে লাগে। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে থাকছেন, জিহাদ করছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তানও দিয়েছেন। কাজে আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন। আমরা যে জান্নাতে যাব, আমাদের দলিল লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে। আচ্ছা, তাহলে বলতে পারেন সেই দলিলটা কি? হ্যাঁ, দান। জান্নাতে যাওয়ার দলিলটা কি? আবার বলেন। দান, সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন। দান হচ্ছে জান্নাতের দলিল। দান হচ্ছে জান্নাতের। এই যে আপনারা 1 মাস দান করলেন, আপনাদের টাকা ইফতারি হলো, এটা যে কত উত্তম দান, এটা কি বলা যায়?